ক্ষেত্রে পৃথিবীতে তিন দল। এক দল বলে আমরা শুধু কিতাব মানি, কোনো ব্যক্তি মানি না, তারা ভণ্ড। আমি বলছি সত্য কথার স্বীকার করবেন, মানেন আর না মানেন। যারা বলে শুধু কিতাব মানি, কোনো ব্যক্তি মানি না, তারা কি? তাদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আর এক দল আছে, এরা ব্যক্তি মানে, কিতাব মানে না। মানবে কি? কিতাব পড়তেই পারে না। এরা বলে পীর সাহেব যা কয় তাই। পীর যদি কয় জাহান্নামে যাবি, কয় যামু। এরাও ভণ্ড। হক কারা? যারা বলে আমরা কোরআন হাদিস কিতাবও মানি, ব্যক্তিও মানি, তারা হক। আমরা আলেমও মানি, কোরআন হাদিসও মানি, আমরা মাযহাবও মানি, কোরআন হাদিসও মানি। বলে কেমনে? কয় আলেম ছাড়া কোরআন শিখা যাবে না। এখন যেই আলেমের থেকে কোরআন শিখলাম, আল্লাহ না করুন ওই আলেমকে শয়তান ধোঁকা দিতে পারে না পারে না? তাহলে আমি কোরআন হাদিস শিখার পরে এখন জানছি কোনটা হক কোনটা না হক, কোনটা ভালো কোনটা মন্দ। এখন এটা আমার হাতে কষ্টি পাথর। এই কষ্টি পাথরে যদি আমার ওস্তাদ, আমার আলেম, আমার পীর যদি ভালো লাইনে থাকে, সালাম, শ্রদ্ধা, মোহাব্বত, দোয়া, হাদিয়া। যদি কোরআনের কষ্টি পাথরে আমার পীর, আমার আলেম, আমার হুজুর, ওস্তাদ লাইনে না থাকে, ধিক্কার হাজারবার, এর কথা মানা যাবে না। যারা কিতাব মানে, কোনো ব্যক্তি মানে না, হক না ভণ্ড? যারা শুধু ব্যক্তি মানে, কিতাব মানে না, তারাও কি? যারা ব্যক্তি মানে, কিতাব মানে, তারা হক। কিতাবও মানি, ব্যক্তিও মানি। কেমনে বুঝাই দিছি তো 1 মিনিটে। না বুঝলে কি করার? আমি হাফিজুর রহমানের তো দূরের কথা, মক্কা মদিনার ইমাম সাহেবেরও কিছু করার নাই। তাও বাদ দেন, স্বয়ং রসুল রহমাতুল্লিল, যে নবীর কোনো গুনাহ নাকি আছে? যে নবীর কোনো গুনাহ, যার কোনো তুলনা, সেই নবীর বয়ানেও আবু জাহাল কালেমা পড়ে না, জানছে মোহাম্মদ হক। আবু জাহিল্লা জানতো কোরআন হক, আবু জাহিল্লা জানতো কিয়ামত হক, এরপরও মানছে। এর নাম কফাল, এর নাম কফাল। যদি কফাল খারাপ হয়, তা হাফিজুর রহমান কেন স্বয়ং রসুলের বয়ানেও কালেমা পড়ে না? এর নাম কি? কপাল। আর যদি কপাল খুলে যায়, তাহলে নবীজিকে জবাই করতে এসেও কালেমা পড়ে। কে বলেন? ওমর ফারুক আপনার ছোট ভাই, এমনি কইলেন কেন? নবীজির নাম আমরা নেই না? নেই না? পীর সাহেবের নাম নিলে বেদবি হবে না? কারণ পীর সাহেব নবীর থেকেও দামি। হ্যাঁ, এই সমস্ত ঝামেলার মূল হলো মূর্খতা, ধর্মীয় এলেম নাই, এই জন্যই ঝামেলা। পীর সাহেবের নাম নিবে না, বেদবি হবে। তোমার পীর সাহেব রসুলের থেকে দামি, তো রসুলের নাম নিলে বেদবি হয় না সওয়াব হয়? নবীজির নাম যদি নেওয়া যায়, সাহাবায়ে কেরামের নাম যদি নেওয়া যায়, পীর সাহেবের নাম নেওয়া যাবে না কেন? অতি ভক্ত এর নাম চোর, অতি ভক্তের নাম, আর অতি বেয়াদবের নাম ডাকাত। বেয়াদবিও করা যাবে না মুরব্বীদের সাথে, অতি ভক্তিও দেখানো যাবে না। বউরে মোহাব্বত করা ইসলামে নিষেধ নাই। মোহাব্বত করতে গিয়ে কি মায়ের থেকে বেশি? পীর সাহেবকে মোহাব্বত করেন, ওস্তাদকে মোহাব্বত করেন, সে আপনাকে ভালো মানুষ হিসাবে তৈরি করেছে, তার মানে রসুলের থেকে বেশি, সাহাবায়ে কেরাম থেকে বেশি। তো নবীর নাম নেওয়া যায়, আবু বকরের নাম নেওয়া যায়, ওমরে ফারুকের নাম নেওয়া যায়, পীরের নাম নেওয়া যাবে না। এটা কোন ধান্দাবাজি? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে জান্নাতের পথ চাই, জান্নাতের ঠিকানা আছে কোরআন হাদিসে, পড়তেও পারি না। পথ কি? রাস্তা কি? রাস্তা একটা। কিয়ামত পর্যন্ত জান্নাতের পথ ঠিকানা নেওয়ার রাস্তা একটা। কোরআন হাদিস মতে উলামায়ে আহলে হকদের থেকে জান্নাতের ঠিকানা নিয়ে চলতে হবে। বুঝে আসছে কথা? ডাক্তার সাহেবের কাম কি? বিল্ডিং এর ডিজাইন করা, হ্যাঁ? আর ইঞ্জিনিয়ারের কাজ হইল একটা অসুস্থ রোগীর প্রেসক্রিপশন দেওয়া। ডাক্তারের কাজ ইঞ্জিনিয়ার করতে পারে? ইঞ্জিনিয়ারের কাজ ডাক্তার করতে পারে? যদি শক্তি দিয়ে করতে চায়, সমাধান হবে না ভেজাল হবে? এটা বুঝছেননি?
এটা বুঝছেন? আখেরাতের লাইনে কইলে বাঁকা হয়ে যান কেন? যে ওলামায়ে কেরামের কাজ ডাক্তার করতে পারে না, ইঞ্জিনিয়ার পারে না, ওলামায়ে কেরামের কাজ করবে ওলামায়ে কেরাম। এটা আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত, রসুল থেকে সিল মারা। এটা যদি কোনো ইঞ্জিনিয়ার করতে যায় সমাধান হবে না ভেজাল? ইঞ্জিনিয়ার কোনো ডাক্তার করতে গেলে সমাধান হবে না ভেজাল? দুনিয়ার সব কাজ সবাই পারে, ওলামায়ে কেরামের যে একটা আসল কাজ কোরআন হাদিস মতে, এটা পৃথিবীর ভিন্ন কেউ পারে না, পারবে না, সম্ভব না। এজন্য আল্লাহ কোরআনের আয়াতে বলছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। ওলামায়ে কেরামের দায়িত্ব হলো সারা দুনিয়ার উম্মতকে জান্নাতের পথে আহ্বান করবে, হেদায়েতের দাওয়াত দিবে। এই কাজ আলেমদের, এটা আর কেউ পারবে না, সম্ভব না। কিন্তু এখানেও ঝামেলা ঢুকছে। কি ঢুকছে? ঝামেলা ঢুকছে। কি ঝামেলা? বলে ওলামায়ে কেরাম পিছিয়ে থাকবে কেন? তো কি করবে? কয় ইমামতি বাদ দে। কি ব্যবসা ল? ইমামতিতে বেতন কত? কয় ৬,০০০, বাকি কয় ১৩ মাস। বাদ দে। কি করো? ব্যবসা করো, কোটি টাকার মালিক হতে হবে। তাহলে আলেমরা আলেম হয়ে যদি ইমামতি বাদ দিয়ে ব্যবসা করে, তাই জানাজার ইমামতি করবে গরু, আর মসজিদে নামাজ পড়াবে ছাগল। কি বুঝাতে চাও? সত্য কথা স্বীকার করো, মানো আর না মানো। আমার বয়ানের মূল শব্দ আজকে এটা, মেনে নাও। মানো আর না মানো, স্বীকার করো। বোকা মানুষ কি বলে যাই লিখে রাখো, ভালো করে বুঝো। আর কপাল যদি পুড়ে যায়, আমি কেন, রসুলের বয়ানও কপালে কালেমা আসে না। আর কপাল যদি খুলিয়েই যায়, তো নবীকে তরবারি নিয়ে গলা কাটতে এসেও কালেমা পড়ে নেয়, এর নাম কপাল। এই এলাকায় মাহফিলের এলান চলছে বহুদিন, আসার নিয়ত করে অনেকে আসতে পারে নাই, ঠিক? এর নাম কপাল। আর একদল আসছে কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই। কোথায় তারা? আশেপাশে কিছু মার্কেট আছে না, ওয়াজ উপলক্ষে কিছু দোকান আছে না, ওখানে আড্ডা দেয়। কারণ সেখানে মাইকের আওয়াজও পাওয়া যায় ফাও, আর ওদিক দিয়ে নগদ পাইতেছে বেপর্দা নারী। কথা কান না কেন? সত্য কথাটা স্বীকার করতে বলছি, মানেন আর না মানেন, আছে না নাই? যাকে বিয়া করতে পারবেন তাকে দেখা দেওয়া জায়েজ নাই বিয়ার আগে, সহজ মাসআলা। যাকে বিবাহ করতে পারবেন তাকে বিবাহের আগে দেখা হারাম। ইচ্ছা করে একবার দেখবেন, একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনার শাস্তি ৭,০০০ বছর জাহান্নামের আগুন। মানেন আর না মানেন, স্বীকার করেন। আর যদি কোন আমি ভুল বলি, আসেন, আল্লাহর কোরআন আছে। আমনে কোন নেতা? আপনার থেকে বড় 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 সৃষ্টির মাস্তানরা পর্যন্ত কোরআন নিয়া কম চালাকি করে নাই। ১৫০০ বছর পর্যন্ত মাথা নত করে গেছে, স্যারেন্ডার করেছে, কালেমা পড়েছে, একটা ভুল কোরআন থেকে বের করতে পারেন। তো উলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বাড়ায় দেন, এই জন্য দোয়া করলাম। যারা ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখে, এরকম কিছু আল্লাহর বান্দা আছে না নাই? আছে না নাই? সারা বাংলাদেশে আমি বলি, এরা মা বাবার চূড়ান্ত অভিশপ্ত সন্তান। মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া আলেমদের বিরুদ্ধে ফেসবুকে মিডিয়ায় চক্রান্ত করতে পারে না। যারা করে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওদের হেদায়াত দান করেন। তো আমি যে আয়াত পড়েছি এবং রসুলের হাদিস থেকে সংক্ষিপ্ত একটি হাদিস পড়েছি, আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।
আল্লাহ বলেন আমি মুমিনকে অবশ্যই পরীক্ষা করবই করব। ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের কোরবানি, জানের কোরবানি, ফলের ঘাটতির মাধ্যমে, 5টা জিনিসের দ্বারা আমি মুমিনকে পরীক্ষা করবই করব। ওয়াবাশশিরিস সাবিরিন, সবের ধৈর্য ধারণকারী যারা তাদের জন্য সুসংবাদ। পয়গম্বর বলেন মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মোহাব্বত করবেন, ভালোবাসবেন, তাকে আল্লাহ মুসিবতের পরীক্ষা নিবেন। তাহলে মুসিবত আশাটা আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য নেয়ামত, মুমিনের জন্য নেয়ামত। মুসিবত কে দিবেন? আল্লাহ দিবেন। উদ্ধার কে করবেন? আল্লাহ করবেন। মুসিবতটা কেন? আল্লাহ যাচাই করবেন তোমার ঈমানটা দুর্বল না মজবুত। আমি যে আয়াত করেছি এখানে 5টা জিনিসের কথা বলা হয়েছে, তবে এই মুসিবতে আল্লাহ যে পরীক্ষা নিবেন 5টা জিনিসের দ্বারা, পাশ করবে কারা আল্লাহ তাও বলে দিয়েছেন। একটা গুণ যাদের মধ্যে থাকবে তারা এই 5 পরীক্ষায় পাশ করবে। আর এই পরীক্ষায় পাশ করলে সে দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা, বিনা হিসাবে জান্নাত। পাশ করার জন্য কয় পুঁজি? একটা পুঁজি লাগবে। পরীক্ষার বস্তু 5টা, পাশ করতে হলে পুঁজি লাগবে কয়টা? পুঁজির নাম ধৈর্য। পুঁজির নাম ধৈর্য। 3 প্রকার: ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। সবর ফিল ইবাদাহ, সবর ফিল মুসিবাহ, সবর আনিল মাসিয়াহ। এই যে এখানে আপনারা বসছেন, এটা ইবাদতের সওয়াব। 1500 বছর আগে রহমতের নবী বলেন, উলামায়ে আহলে হকের মজলিসে যখন কোনো উম্মত কোরআন সুন্নাহর মোহাব্বত নিয়ে বের হয়, আল্লাহ প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফেরেশতাকে কাফেলা বানায় দেন এবং ওই প্যান্ডেলকে পুরা ফেরেশতারা বেষ্টন করে নেন। যতক্ষণে প্যান্ডেল থাকবে, বয়ান চলবে, অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হবে। এবং আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ফেরেশতারা ওই প্যান্ডেলে যারা আছে ঘোষণা দাও এদের জিন্দেগির সব গুনাহ মাফ। এই প্যান্ডেলটার মর্যাদা আছে না নাই? থাকবে না কেন? দুনিয়ার কোনো টাকাওয়ালা যদি এতগুলো মানুষ এই বৃষ্টির মধ্যে বসায় রাখতে চাইতেন, বৃষ্টি থেকেও বসে থাকতো? 1 নাম্বার, তার কতটা পেরেশানি হতে হতো। লোকগুলোকে আনার জন্য আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগতো। কথা বলেন, সত্যটা বলেন না কেন? গাড়ি দেওয়া লাগতো কি ফ্রি। আসার পরে বসার ব্যবস্থা থাকতো, ভিআইপি যারা তাদের জন্য আলাদা চেয়ার, যারা নন ভিআইপি তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকতো, 2 পার্ট। কথা ঠিক? এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা, নাস্তা না পাইলেই চেয়ারের বাড়ি কি। এরপরে মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য রাখতো পুলিশ, র্যাব। যদি এতেও ভয় পাইতো তো সর্বশেষ নিরাপত্তার জন্য হাজির করত কুত্তা। কারণ মানুষের উপরে বিশ্বাস নাই, কুত্তা বেঈমানি করে না, মানুষ বেঈমানি করে। কোনদিন কোনো কুকুর মালিকের সাথে বেয়াদবি করেছে পৃথিবীতে কোনো প্রমাণ নাই। পশ্চিমা বিশ্বে খবর নিয়ে দেখেন, কুত্তা নিয়ে মালিক ঘুমায়, মহিলা ঘুমায়, কুত্তা নিয়ে কোলে নেয়, বাচ্চাকে কোলে নেয়। কুত্তা পশু জাতির মধ্যে মালিকের চূড়ান্ত বিনয়ী গোলামির মধ্যে কুকুরের থেকে আর কেউ নেই। কুকুর হলো সব থেকে শ্রেষ্ঠ মালিকের গোলামির মধ্যে। কিন্তু একটু চিন্তা করেন তো, এটা একটা কোরআনের মাহফিল, দ্বীনের মাহফিল। আপনাদেরকে আসা যাওয়ার কোনো গাড়ি ভাড়া দেওয়া হয়েছে? কেউ নিজে ভাড়া দিয়ে আসছেন, কেউ পায়ে হেঁটে আসছেন, ঠিক না? নাস্তা দিছে? দিবে? দিবে না। বরং কিছু টাকা মাহফিলের জন্য রেখে দেওয়া হলো।
বসার জন্য ভিআইপি ব্যবস্থা, নন ভিআইপি আলাদা করা আছে? বরং পৃথিবীতে এরকম থার্ড ক্লাসের বিছানা আর নাই যেটা আপনাদের দেওয়া হয়েছে। কোনো বিবাহের অনুষ্ঠানে এই বিছানা দিলে কি পরিমাণ জুতা খাবে, ঠিক না? কিন্তু এই দুর্বল বিছানা অনেকে মাটিতে পড়ছেন, কোনো কষ্ট আছে? এগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য পুলিশ আছে কতজন, র্যাব আছে কয়জন, কুত্তা আছে কয়টা? নাই। একটা মানুষ কোনো চুপচাপ নিজ দায়িত্বে, কোনো আওয়াজও নাই। কপাল খুললে শুধু এই কথাগুলোর দ্বারাই মানুষের হেদায়েত এসে যায়। যেটা কেমনে সম্ভব? এতগুলো মানুষকে দুনিয়ার টাকাওয়ালারা আনতে গেলে গাড়ি লাগতো, র্যাব লাগতো, পুলিশ লাগতো, নিয়ন্ত্রণ লাগতো, খানা দেওয়া লাগতো, বসার ব্যবস্থা ভিআইপি। এরপরও কত জায়গায় মারপিট, মিডিয়ায় দেখা যায় চেয়ারে চেয়ারে বাড়ি। একই দলের মানুষ এই খাওয়ান দাওয়ান লয়ে কিলে বেজে গেছে, আছে না নাই? অথচ এখানে বৃষ্টি দেখেন কি বৃষ্টি হলো, এরপরও মানুষ আল্লাহর রহমতে বসে আছে, কোনো আওয়াজ নাই, কষ্ট নাই, খানারও চিন্তা নাই। এই মুহূর্তে কাউরে টেলিফোনও যদি কেউ করে রিসিভ করবে না, কেটে দিবে। আবার দিলে আবার কাটবে, আবার দিলে আবার কাটবে। চতুর্থবার যদি দেয় তখন কান্ডারের নিচে নিয়ে আস্তে করে বলবে, এই মেয়ে 3বার কেটে দিলাম, আবার তুমি টেলিফোন করলা, তুমি বুঝো না আমি ব্যস্ত? আর যদি টেলিফোনটা ম্যাডাম করে তো আজকে রাত্রে তো খবর আছে। হাসার কথা না, বুঝার কথা। যেটা কেমনে সম্ভব? এই অবস্থা দেখা দুনিয়াতে বহু বিধর্মী কালেমা পড়ছে। এটা কেমনে সম্ভব? একমাত্র আল্লাহর মহব্বত আর রসুলের আদর্শ মানার কারণেই সম্ভব। এটাই জ্বলন্ত প্রমাণ আমরা মুসলমান শান্তির জিন্দেগি চাই, অশান্তি চাই না। আমরা মুসলমান মদিনার আদর্শ নিয়ে চলে, নিজেও শান্তি চাই, অন্যকেও শান্তি দিতে চাই, কলহ চাই না, দ্বন্দ্ব চাই না, মারপিট চাই না। কি আল্লাহ কোরআনে বলছেন, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে সারা দুনিয়ার মানুষকে হত্যা করার গুনায় শামিল। আজকে তো কুত্তা মারলে মানুষ কষ্ট পায়, মানুষকে জবাই করতে কষ্ট পায় না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তো যে পুঁজি লাগবে, পুঁজিটার নাম কি? ধৈর্য। এখন আপনারা বসে আছেন, এটা ইবাদতের ধৈর্য, এটা ইবাদতের সওয়াব। যাদের ধৈর্য আছে তারা আছে, যাদের ধৈর্য নাই তারা বৃষ্টি দেখে আসেই নেই। আর একদল আইসে অর্ধেক পথে দৌড়, আবার একদল প্যান্ডেলে বইয়াও দৌড়। বৃষ্টিতে মরবে তবে বৃষ্টিতে মরবে না, এটা তার আব্বার মান্যত করা, এই জন্য উঠা দৌড় দিছে। এর নাম কফাল। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে সব। কেউ চাইছে আজকের মাহফিলটা না হোক, একজন্য একটু বৃষ্টি হওয়াটা খুশির কারণ, এরা খুশি হয়েছে না। কিন্তু যারা চাইছে হোক তাকে অন্তরে কষ্ট আছে না। আল্লাহ কয় তবুও একটু খুশি করলাম। হয়তো তুই মনে মনে ভাবতেছো বৃষ্টি না হলে মনে হয় আরো সুন্দর হতো, লোকজন বেশি হতো না। আমি আল্লাহ যা চাইছি তার উপরে শুকর আদায় কর। ধৈর্য বড় দামি একটা সম্পদ। ইবাদতের বেলায় ধৈর্য না থাকলে কোনোদিন ইবাদত করা যাবে। মুসিবতের বেলায় ধৈর্য। এই যে বৃষ্টি, এটা একটা মুসিবত। আল্লাহ ওয়াদা করছেন আমি মুসিবত দিব। তো মুসিবত যখন আসবে ঘাবড়ায়ও না। ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত যখন আসবে তখন তুমি দোয়া পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহর কাছেই ফিরে যাব। মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ পাক চাইবেন যা তাই হবে। বান্দা চাইলে কিছুই হবে না, বান্দা কিছুই হবে না। সমুদ্রের ভেতর স্টিমার চলে, মালবাহী জাহাজ। মালিক ঢাকায় অফিসে বসে আছেন, সমুদ্র অনেক দূর। খবর আসলো জাহাজ পানির তলে গেছে গা।
তুফান, বাতাস, বৃষ্টি। মালিক বলে আল্লাহর জাত